আগের ভিডিওতে 15 নাম্বার পর্যন্ত অঙ্ক হয়েছিল। আজকের এই ভিডিওতে হচ্ছে 16 নাম্বার অঙ্ক থেকে শুরু করব। তো 16 নাম্বার অঙ্ক যেটা আছে, যেটা y = tan ইনভার্স x তার হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে করি আমরা 16 নম্বর অঙ্ক। হ্যাঁ, দেওয়া আছে y = tan ইনভার্স x তার হচ্ছে হোল স্কয়ার। তাহলে এই ধরনের যে অঙ্কগুলো সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশনের, সেই অঙ্কগুলোর ক্ষেত্রে প্রত্যেকটা অঙ্কে দেখছি কিছু কিছু অঙ্ক যেটা দেওয়া আছে সেটা থেকে সরাসরি আমরা প্রমাণ করে দিচ্ছি অ্যান্সারটা, আর কিছু কিছু অঙ্কে আমরা মান বের করছি, মান বের করার পরে সেই মানগুলোকে LHS-এ বসাচ্ছি। ঠিক আছে, LHS-এ বসিয়ে হচ্ছে ক্যালকুলেশন করছি। এই অঙ্কটা আমরা সরাসরি প্রমাণ করব। ঠিক আছে, সরাসরি প্রমাণ করতে গেলে কি করব, প্রথমে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন করি। তো ডিফারেন্সিয়েশন করতে গেলে 2টা সামনে আসবে, দিয়ে tan ইনভার্স x হবে। ঠিক আছে, পাওয়ারটা 1 কমে যাবে মানে 1 হবে। তাহলে এটার পরে আবার tan ইনভার্স x এর জন্য কত হবে, 1/1 + x²। কী করবো আমরা পরের লাইনে, y1 ইন্টু এই 1 + x² নিয়ে চলে আসলাম। যদি নিয়ে চলে আসি তারপরে এটা কত হবে, 2 ইন্টু, ঠিক আছে, 2 ইন্টু tan ইনভার্স x। ব্যাস, এটা। এর যদি আমরা আবার ডেরিভেটিভ করি তাহলে y1-কে স্থির রাখলাম, 1 + x² এর ডেরিভেটিভ কত হবে, 0 + 2x, প্লাস হচ্ছে এবার 1 + x² স্থির রাখলাম। ঠিক আছে, তাহলে হবে কত, y1 এর ডেরিভেটিভ হচ্ছে y2 = 2 ইন্টু tan ইনভার্স x এর জন্য হচ্ছে 1/1 + x²। তাহলে পরের লাইনে এটা কত হচ্ছে, 2x y1 প্লাস হচ্ছে 1 + x² ইন্টু হচ্ছে y2 = 2/1 + x²। পরের লাইনে কোনাকুনি যদি গুণ করে দিই তাহলে হবে কি, 1 + x² তার হচ্ছে হোল স্কোয়ার ইন্টু y2 প্লাস হচ্ছে 2x ইন্টু 1 + x² ইন্টু y1 = হচ্ছে কত, 2। সেটাই প্রমাণ করতে দিয়েছিল। ঠিক আছে, 2টাকে শুধু বাঁ দিকে নিয়ে এসে রাখা আছে, তাহলে প্রমাণিত। ঠিক আছে, প্রুভড। এর পরের যে অঙ্কটা করব, সেই পরের অঙ্কটা হচ্ছে কীরকম দিয়েছে, 17 নাম্বার অঙ্ক। ঠিক আছে, তো 17 নাম্বার অঙ্ক যা দিয়েছে দেখি, বলেছে y = e⁻m sin ইনভার্স x। ঠিক আছে, তাহলে যেটা প্রমাণ করতে দিয়েছে সেটা করতে হবে। তাহলে শুরু করি, e⁻m sin ইনভার্স x। ঠিক আছে, তাহলে শুরু করি, y = e⁻m sin ইনভার্স x। তাহলে এর যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে y1 = e⁻m sin ইনভার্স x এর জন্য e⁻m sin ইনভার্স x-ই বসবে, আর উপরে m sin ইনভার্স x এর জন্য m বসে গেল, sin ইনভার্স x এর জন্য কত হবে, √1 - x²। ঠিক আছে, পরের লাইনে কি করব, এটাকে বাঁ দিকে নিয়ে আসবো, বাঁ দিকে নিয়ে এসে হোল স্কোয়ার করে দেব। তার মানে y1² ইন্টু 1 - x² = ডান দিকে হবে m² ইন্টু e⁻m sin ইনভার্স x। ঠিক আছে, এটা এই পুরোটার হচ্ছে হোল স্কোয়ার। ঠিক আছে, দেখ ভালো করে ব্যাপারটা বুঝ কীরকম। আমি হচ্ছে এখানকার এই 1 - x² যেটা √ওভার আছে সেটাকে এই y1-এর সাথে গুণ করলাম, কোনাকুনি গুণ করার সময় দিয়ে হোল স্কোয়ার করে দিলাম। যদি হোল স্কোয়ার করে দিই তাহলে y1-এর এই যে স্কোয়ার হবে, তার সাথে এই টার্মটা যেটা 1 - x² √ওভার ছিল সেটা রুটটা উঠে যাবে, দিয়ে এটা হবে। আর ডান দিকে যেটা আছে, ডান দিকে এই যে কী আছে, e⁻m sin ইনভার্স x, এই যে e⁻m sin ইনভার্স x তার হোল স্কোয়ার হয়ে যাবে, এই যে হোল স্কোয়ার করে দিয়েছি, তার সাথে এখানে যেটা m আছে তার স্কোয়ার হবে এটা। ঠিক আছে, ব্যাস। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে কীরকম, এখান থেকে যেটা y1 তার স্কোয়ার এটা বসলো, ঠিক আছে, ইন্টু হচ্ছে 1 - x² সেটাও বসলো, ইকুয়াল টু হচ্ছে m², এটাও বসলো। 1 নংয়ের দিকে যদি তাকাই তাহলে e⁻m sin ইনভার্স x মানে কত, y, তাহলে এখানে কত বসবে, y²। তাহলে আমরা এখানে কি লিখব, /1, অর্থাৎ 1 নম্বর থেকে পাই। ঠিক আছে, এবার আমরা এই লাইনটা ডেরিভেটিভ করব। যদি এই লাইনটা ডেরিভেটিভ করি তাহলে y1²-কে স্থির রাখলাম, 1 - x² এর ডেরিভেটিভ কত হবে, 0 - 2x, প্লাস হচ্ছে 1 - x²-কে স্থির রাখলাম, y1² এর ডেরিভেটিভ কত হবে, 2y1 ইন্টু কত, y2 = m² স্থির থাকলো
ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে 2y y1, ঠিক আছে। আমি কিন্তু মনে রাখতে বলেছিলাম যে ওয়াইয়ের ডেরিভেটিভ হয় y1, y1-এর ডেরিভেটিভ হয় হচ্ছে y2, ঠিক আছে। যদি কোথাও ওয়াই স্কোয়ার হয় তার ডেরিভেটিভ কত 2y1, এটা 2y y1। আর যদি কোথাও y1 স্কোয়ার থাকে তাহলে তার ডেরিভেটিভ হয় হচ্ছে 2y1 y2। যাদের এই ব্যাপারগুলোতে এখনও অসুবিধা আছে তারা এই জায়গাটুকু একটু ভালো করে খেয়াল করে রাখবি, ঠিক আছে। এবার আমি এই গোটা সমীকরণটা থেকে আগের মতোই 2y1 উঠিয়ে দিব। তাহলে 2y1 উঠিয়ে দিব, তো লাইনটা আগেবার লিখি ভালো করে, 2x y1 স্কোয়ার প্লাস হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 2y1 y2। এখন 2y1 ওই রাশিটা উঠাইনি কিন্তু, হ্যাঁ, এম স্কোয়ার ইন্টু 2y y1। এবার আমরা 2y1টা উঠিয়ে দেব। যদি 2y1টা উঠিয়ে দিই তাহলে এখানে থাকবে হচ্ছে মাইনাস এক্স y1 প্লাস হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু কত y2 ইজ ইকুয়াল টু কত এম স্কোয়ার y। সম্পূর্ণটা যদি একই দিকে নিয়ে আসি তাহলে কি হবে পরের লাইনে হবে হচ্ছে এই যে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু হচ্ছে y2 মাইনাস হচ্ছে এক্স y1 ইজ ইকুয়াল টু হচ্ছে এম স্কোয়ার y। ব্যাস এটাই প্রমাণ করতে দিয়েছিল, ঠিক আছে। ওই এম স্কোয়ার ওয়াইটা হচ্ছে বাঁ দিকে নিয়ে আসা হয়েছে, কি না ডান দিকে যাচ্ছে, ঠিকই আছে, ঠিক আছে। এরপরে আমরা করব হচ্ছে 18 নম্বর অঙ্কটা, y ইজ ইকুয়াল টু কস অফ এম সাইন ইনভার্স এক্স, ঠিক আছে। y ইজ ইকুয়াল টু কস অফ, তাহলে পরের অঙ্কটা শুরু করি। পরের অঙ্কটা কি দিয়েছে 18 নম্বর অঙ্ক, y ইজ ইকুয়াল টু কস অফ এম সাইন ইনভার্স এক্স, ঠিক আছে, এটা দিয়েছে। তারপর দেখে নিই y ইজ ইকুয়াল টু কস অফ এম সাইন ইনভার্স এক্স, ঠিকই আছে। এটাও আমরা সরাসরি প্রমাণ করব, মানে যেটা দিয়েছে সেটা সরাসরি চলে আসবে, ঠিক আছে। তো কীরকম হবে একবার দেখি। পরের লাইনে কি হবে, y1 ইজ ইকুয়াল টু কসের জন্য কত হবে, কসের জন্য হবে মাইনাস সাইন অফ এম সাইন ইনভার্স এক্স ইন্টু এম সাইন ইনভার্স এক্সের জন্য কত হবে এম ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। আগের মতোই পুরোটাকে বাঁদিকে নিয়ে এসে এই যে এই টার্মটাকে বাঁদিকে নিয়ে এসে হোল স্কোয়ার করে দেব। তাহলে কত হবে y1 স্কোয়ার ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার। ডান দিকে কি হচ্ছে মাইনাস আছে কিন্তু স্কোয়ার করছি বলে সেটা প্লাস হয়ে যাবে। তাহলে সাইন স্কোয়ার এম সাইন ইনভার্স এক্স ইন্টু হচ্ছে এই যে এম স্কোয়ার, আর এটা তো ডান বাঁদিকে চলে গেছে। এবার এই লাইনটাকে আমি যেটা করব সেটা হচ্ছে এখানে আমি y1 স্কোয়ারটা রাখলাম ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ারটা থাকলো ইকুয়াল টু এম স্কোয়ারটা সামনে লিখলাম, আর এই যে যেটা সাইন স্কোয়ার আছে সেটাকে আমি লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার এম সাইন ইনভার্স এক্স, ঠিক আছে, এম সাইন ইনভার্স এক্স, এটা সাইন হবে এম হয়ে গেছে, ঠিক আছে। তাহলে পরের লাইনে কি হবে, এই জায়গাটুকু y1 স্কোয়ার ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু এম স্কোয়ার ইন্টু ব্র্যাকেটের মধ্যে 1 মাইনাস, ভালো করে যদি এটার দিকে খেয়াল করে দেখি এটা আছে y ইজ ইকুয়াল টু কত কস অফ এম সাইন ইনভার্স এক্স, আর এখানে আছে কস স্কোয়ার এম সাইন ইনভার্স এক্স, ঠিক আছে। তাহলে আমি এর জায়গাতে ওয়াই স্কোয়ার বসাতে পারি, যদি ওয়াই স্কোয়ার বসাই তাহলে কি লাইনটা দাঁড়াচ্ছে, লাইনটা হয়ে যাচ্ছে এটা। তাহলে এবার আমরা এই লাইনটা ডেরিভেটিভ করে দেবো, ঠিক আছে। যদি এই লাইনটা ডেরিভেটিভ করি তাহলে কি হবে, প্রথমে হচ্ছে আমি y1 স্কোয়ারকে স্থির রাখলাম, 0 মাইনাস 2x হবে ডেরিভেটিভ, প্লাস হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ারকে এবার স্থির রাখবো, y1 স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে 2y1 y2 ইকুয়াল টু ডান দিকে কত হচ্ছে এম স্কোয়ার, তো কনস্ট্যান্ট এটা গুণাকারে স্থির থাকলো, ভিতরের ডেরিভেটিভ কত হবে 0 মাইনাস 2y y1, ঠিক আছে। পুরো লাইনটাকে যদি একটু গুছিয়ে লিখি তাহলে এই টার্মটাকে আগে লিখছি, হ্যাঁ, 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 2y1 y2 মাইনাস হচ্ছে 2x y1 স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 2m স্কোয়ার y1। গোটা সমীকরণ থেকে আগের মতোই আমি কি করব, 2 আর y1 উঠিয়ে দিব। তাহলে এটা হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু হচ্ছে কত y2 মাইনাস হচ্ছে x y1 ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস এম স্কোয়ার y1 এম স্কোয়ার y, ঠিক আছে। এখানে এটা হচ্ছে, এটা হবে না, এখানে কি হবে শুধু এম স্কোয়ার ওয়াই থাকবে, ঠিক আছে। তাহলে এই এম স্কোয়ার ওয়াইটাকে যদি বাঁদিকে নিয়ে চলে আসি তাহলে কি হবে,
1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু হচ্ছে কত y2 মাইনাস এক্স ইন্টু y1 প্লাস হচ্ছে এম স্কোয়ার ওয়াই ইজ ইকুয়াল টু 0, এটাই প্রমাণ করতে দিয়েছিল, প্রুফড। ঠিক আছে, তারপরের অঙ্কটা করি। তারপরের অঙ্কটা কি দিয়েছে, y ইজ ইকুয়াল টু 2 সাইন অফ 2 সাইন ইনভার্স এক্স। ঠিক আছে, এটা হচ্ছে এই অঙ্কটার মতোই, 18 নম্বর অঙ্কটার মতোই, এটা বাড়ির কাজ থাকলো। 20 নম্বর অঙ্কটা করছি। 20 নম্বর অঙ্কটা কি দিয়েছে, y ইজ ইকুয়াল টু 3 ইন্টু ই টু দি পাওয়ার 2x, ঠিক আছে, প্লাস 2 ইন্টু ই টু দি পাওয়ার 3x। তাহলে শুরু করি। এটা কি দিয়েছে, পরে কত নাম্বার অঙ্ক জানো, এটা 20 নাম্বার অঙ্ক। ঠিক আছে, y ইজ ইকুয়াল টু 3, y ইজ ইকুয়াল টু 3 ইন্টু ই টু দি পাওয়ার 2x প্লাস 2 ইন্টু ই টু দি পাওয়ার 3x। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে y1 এর ভ্যালু বের করব, অর্থাৎ ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন কত হবে, y1 ইজ ইকুয়াল টু 3 ইন্টু ই টু দি পাওয়ার 2x ইন্টু ই টু দি 2x এর জন্য একটা 2 প্লাস হচ্ছে 2 ইন্টু ই টু দি পাওয়ার 3x এর জন্য ই টু দি পাওয়ার 3x ইন্টু 3x এর জন্য কত 3। তাহলে লাইনটা কেমন দাঁড়িয়ে গেল, লাইনটা হয়ে গেল y1 ইজ ইকুয়াল টু 6 ই টু দি পাওয়ার 2x প্লাস হচ্ছে কত 6 ই টু দি পাওয়ার কত 3x। আবার যদি আমি এখান থেকে ডবল ডেরিভেটিভ করি তাহলে y2 সমান সমান কত হবে, 6 ইন্টু ই টু দি পাওয়ার 2x ইন্টু কত 2 প্লাস হচ্ছে 6 ইন্টু ই টু দি পাওয়ার 3x ইন্টু কত 3। তাহলে লাইনটা কেমন দাঁড়িয়ে গেল, 12 ই টু দি পাওয়ার 2x প্লাস হচ্ছে 3 6 18 ই টু দি পাওয়ার কত 3x। তাহলে এখান থেকে এই যে এটা হলো y1 এর মান, ঠিক আছে, আর এটা হলো y2 এর মান। তাহলে এই মান দুটোকে কি করব আমরা, এই মান দুটোকে পরে ব্যবহার করব। কীরকমভাবে ব্যবহার করব, এই অঙ্কটা সরাসরি প্রমাণ করছি না, এই অঙ্কটা হচ্ছে একটু আগে যেটা বললাম, কিছু কিছু অঙ্ক সরাসরি প্রমাণ করব, কিছু কিছু অঙ্ক আমরা মানে মান বসিয়ে প্রমাণ করব। তো এই অঙ্কটা হচ্ছে সরাসরি প্রমাণ করছি না, এটাকে মান বসিয়ে প্রমাণ করছি। আগের অঙ্ক 3টা কিন্তু সরাসরি প্রমাণ করলাম। হ্যাঁ, এটার LHS কত আছে, y2 মাইনাস 5y1 প্লাস 6y। ঠিক আছে, তাহলে LHSটা টুকি, LHS এর যেটা দেওয়া আছে সেটা কি দেওয়া আছে, LHS সমান সমান হচ্ছে y2 মাইনাস 5y1 প্লাস হচ্ছে 6y, তাই না, এটাই তো দেওয়া আছে, y2 মাইনাস 5y1 প্লাস 6y। তাহলে এখানে আমরা মান বসাবো। ঠিক আছে, y2 এর মান কত, y2 এর মান হচ্ছে 12 ই টু দি পাওয়ার 2x প্লাস হচ্ছে 18 ই টু দি পাওয়ার 3x। তারপরে আমরা কি করব, তারপরে হচ্ছে আমরা এবার হচ্ছে y1 এর মান বসাবো, কিন্তু তাকে -5 দিয়ে গুণ করে করে। যদি -5 দিয়ে, কারণ এই যে এখানে -5 গুণ আছে না, এই যে এখানে -5 y1 এর সাথে গুণ আছে, তাহলে আমরা এই y1 এর যে মানটা, সেই y1 এর মানটার সাথে -5, এই -5টাকে গুণ করে করে মান বসাবো। যদি গুণ করে করে মান বসাই তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াচ্ছে, y1 এর মানকে -5 দিয়ে গুণ, তাহলে এটা হয়ে যাবে -30, ঠিক আছে, ই টু দি পাওয়ার 2x, তারপর আবার প্লাস মাইনাসে মাইনাস, আবার হয়ে যাবে 30 ই টু দি পাওয়ার কত 3x, প্লাস হচ্ছে এবার y এর মানকে 6 দিয়ে গুণ, তাহলে y এর মানকে যদি 6 দিয়ে গুণ করি তাহলে এটা হবে কত 18 ই টু দি পাওয়ার হচ্ছে 2x প্লাস 6 দিয়ে গুণ করলে 6 দুগুণে 12 ই টু দি পাওয়ার কত 3x। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি করব, এখান থেকে 12 ই টু দি পাওয়ার 2x আর এই যে এখানে এই দুটো, ঠিক আছে, এইটা আর এই যে এইটা, এই দুটো যোগ হয়ে যাবে। তাহলে এই দুটো যদি যোগ করি তাহলে কি পাওয়া যাচ্ছে, 30 ই টু দি পাওয়ার 2x, আর তার সাথে আছে হচ্ছে 30 ই টু দি পাওয়ার 2x মাইনাস দিয়ে এটা। আর অন্যদিকে এই যে এই দুটো যোগ হয়ে যাবে, এখানে 18 ই টু দি পাওয়ার 3x আছে, এখানে এই যে 12 ই টু দি পাওয়ার 3x আছে, ঠিক আছে, এই দুটো যোগ হয়ে যাবে। এই দুটো যদি যোগ হয়ে যায় তাহলে কি পাওয়া যাবে, এখানে প্লাস হচ্ছে 30 ই টু দি পাওয়ার 3x, আর ওখানে আছে আবার হচ্ছে -30 ই টু দি পাওয়ার হচ্ছে 3x। তাহলে এবার কি হবে, এটার সাথে এটা কেটে গেল, এটার সাথে এটা কেটে গেল, তাহলে এটা কি হয়ে গেল 0, এটাই দেওয়া আছে RHS এ। ঠিক আছে, তার মানে কি হয়ে গেল, এটাই প্রমাণ করতে চাইছিলাম, প্রুফড। ঠিক আছে, তারপরে এবার 20 নাম্বার অঙ্কের পরে যেটা করব সেটা হচ্ছে 21 নাম্বার অঙ্ক।
তো 21 নম্বর অঙ্কে কি দিয়েছে, ওয়াই ইকুয়াল টু লগ এক্স বাই এক্স দিয়ে বলেছে ডবল ডেরিভেটিভের মান বের করে বলেছে এক্স ইকুয়াল টু 1 পয়েন্টে তার মানটা হচ্ছে কত, -3। তাহলে শুরু করি আমরা। ওয়াই ইজ ইকুয়াল টু, ঠিক আছে, ওয়াই ইজ ইকুয়াল টু লগ এক্স বাই হচ্ছে কত, এক্স। ঠিক আছে, এটা হচ্ছে 21 নম্বর অঙ্ক। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু লগ এক্স বাই এক্স যদি হয় তাহলে আমরা এখান থেকে প্রথমে বের করবো কার মান, ওয়াই ওয়ানের মান। ঠিক আছে, তাহলে বা এক্স ওয়াই সমান সমান, আচ্ছা এমনি সরাসরিই করি, ঠিক আছে, গুণ না করে এমনি করি, ওয়াই ওয়ান সমান সমান ইউ বাই ভি এর ডেরিভেটিভ, মানে কি হবে, নিচেরটার হোল স্কোয়ার, উপরে নিচেরটাকে স্থির রেখে উপরেরটার ডেরিভেটিভ মাইনাস, এবার উপরেরটাকে স্থির রেখে নিচেরটার ডেরিভেটিভ। তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ালো, ওয়াই ওয়ান সমান সমান এখানে কত এক্স স্কোয়ার, এখানে কত 1 মাইনাস কত লগ এক্স। এবার কি করব আমরা, এবার হচ্ছে ওয়াই টু বের করব। ওয়াই টু মানে এই পুরো উপরের পুরোটা হচ্ছে ইউ আর নিচের পুরোটা হচ্ছে ভি। তাহলে আমরা কি করব, নিচের এক্স স্কোয়ারের আবার হোল স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ারকে স্থির রাখলাম, উপরেরটা ডেরিভেটিভ মানে 0 মাইনাস 1 বাই এক্স, এটা মাইনাস, এবার হচ্ছে কি হচ্ছে 1 মাইনাস লগ এক্স হচ্ছে স্থির থাকলো, দিয়ে নিচের এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত 2x। তাহলে এবার আমরা বের করব যেটা, সেটা হচ্ছে অতএব d2y dx2 মানে এই মানটাই, তাই না, y2 এর মানটা এটাই, কিন্তু অ্যাট দ্য পয়েন্ট কত x ইকুয়াল টু 1। তাহলে এই মানটা যদি বসাতে চাই x ইকুয়াল টু 1, তাহলে মানগুলো বসাই x ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে এখানে কত হবে, 1 এর স্কোয়ার ইন্টু কত মাইনাস 1 বাই 1, তাই না, 0 মাইনাস 1 বাই এক্স মানে এটা, তো মাইনাস 1 মাইনাস কত লগ 1 ইন্টু কত 2 ইন্টু 1 বাই হচ্ছে 1 স্কোয়ার, তারপর আবার স্কোয়ার। ঠিক আছে, তার মানে ক্যালকুলেশনটা কেমন দাঁড়াচ্ছে, ক্যালকুলেশনটা দাঁড়াচ্ছে হচ্ছে উপরে 1 ইন্টু মাইনাস 1 মানে এটা -1 মাইনাস এখানে কত 1 মাইনাস 0 ইন্টু কত 2 বাই হচ্ছে কত 1, তার মানে উপরে হয়ে গেল -1 মাইনাস 2 বাই 1 ইকুয়াল টু কত -3। এটাই হচ্ছে RHS, এটাই আমাকে প্রমাণ করতে দিয়েছিল। ঠিক আছে, প্রুভড, ব্যাস 21 নম্বর অঙ্ক হয়ে গেল। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে 22-এর অঙ্কগুলো। ঠিক আছে, তো 22-এর অঙ্কগুলোতে যেটা দিয়েছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার দিয়েছে, দিয়ে দেখাতে বলেছে যে 1 প্লাস ওয়াই 1 স্কোয়ার টু দি পাওয়ারের 3/2। ঠিক আছে, বাই হচ্ছে ওয়াই টু এর মান হচ্ছে কত ওয়াই মাইনাস এ। ঠিক আছে, তাহলে যেটা দিয়েছে সেটা করি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে 22-এর 1 নম্বর অঙ্ক, 22-এর 1 নম্বর অঙ্ক, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে পরের লাইনে কত হবে, এটা 2x প্লাস 2y ইন্টু ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু কত 0। তাহলে এখান থেকে আমি ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি, মাইনাস এক্স বাই ওয়াই। ঠিক আছে, তাহলে এখান থেকে ওয়াই টু কত হবে, মাইনাস থেকে গেল ব্র্যাকেটের মধ্যে, নিচেরটার হচ্ছে স্কোয়ার, নিচেরটাকে স্থির রেখে উপরেরটা ডেরিভেটিভ মাইনাস উপরেরটাকে স্থির রেখে নিচেরটা ডেরিভেটিভ। ঠিক আছে, ব্যাস এরকম হবে। তারপর এখানে কি করব, এই ওয়াই ওয়ানের মানটা বসিয়ে দেব। যদি এই ওয়াই ওয়ানের মানটা বসিয়ে দিই তাহলে কত হচ্ছে, পরের লাইনে সামনে তো মাইনাস আছেই, ব্র্যাকেটের মধ্যে কত হচ্ছে, এখানে ওয়াই স্কোয়ার, এখানে ওয়াই মাইনাস এক্স ইন্টু কত মাইনাস এক্স বাই ওয়াই, মানে ওয়াই ওয়ানের মানটা বসিয়ে দিলাম। যদি বসিয়ে দিই তাহলে কি পাওয়া যাচ্ছে, ওয়াই ওয়ানের মানটা বসিয়ে দিতে গেলে পরের লাইনে তাহলে এটা হচ্ছে কত মাইনাস উপরে ওয়াই, ঠিক আছে, মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই, মাইনাস মাইনাসে প্লাস বাই কত ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা দাঁড়িয়ে যাচ্ছে মাইনাস হচ্ছে সামনে থাকছে, উপরে কি হয়ে যাচ্ছে, উপরে হয়ে গেল ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই হচ্ছে নিচে ওয়াই কিউব। ঠিক আছে, এবার এই যে সমীকরণটা, এই সমীকরণটাকে আমি একটা দাগ টেনে নাম্বার দিয়ে রাখবো, এই যে এই সমীকরণটাকে। ঠিক আছে, তাহলে এই সমীকরণটা যদি একটা নাম্বার দিয়ে দিই আমি, নাম্বারটা কত নাম্বার দিচ্ছি, 1 নাম্বার। তাহলে আমরা এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মানটা এখানে বসাতে পারবো। তাহলে এটা হয়ে যাবে কত মাইনাস এ স্কোয়ার বাই ওয়াই কিউব। ঠিক আছে,
তাহলে এবার আমরা LHSটা টুকি, LHS হচ্ছে মানটা বের করি। যেটা দিয়েছে সেটা কি দিয়েছে, 1 + y1 স্কোয়ার টু দি পাওয়ারের 3/2। তাহলে 1 প্লাস LHS সমান হচ্ছে 1 + y1 স্কোয়ার টু দি পাওয়ারে 3/2 বাই হচ্ছে কত, y2। তাহলে এটা সমান কত হচ্ছে 1 + y1 স্কোয়ার, y1 স্কোয়ার মানে এই যে এই মানটার হচ্ছে হোল স্কোয়ার। তাহলে এই মানটা যদি স্কোয়ার করে তো মাইনাসটা প্লাস এমনিতেই হয়ে যাবে, x²/y²। তাহলে এই যে x²/y², ঠিক আছে, বাই হচ্ছে y2 এর মানটা আমরা বের করে রেখেছি কত, ও আচ্ছা, এখানে আবার কত হচ্ছে টু দি পাওয়ারে কিন্তু 3/2 আছে, ঠিক আছে, টু দি পাওয়ারে 3/2। আর আমরা y2 এর মান বের করে রেখেছি -a²/y³। তাহলে -a²/y³। এবার কি হবে, উপরে এই যে টার্মটা সেটা কি হয়ে যাচ্ছে, এরকম টাইপের হয়ে যাচ্ছে, y², উপরে y² + x² টু দি পাওয়ারে কত, 3/2 বাই হচ্ছে কত, -a²/y³, ঠিক আছে। তারপরে এর ক্যালকুলেশনটুকু না আমি নিচে করছি, ঠিক আছে। যদি নিচে করি তাহলে কি দাঁড়াচ্ছে, এই ক্যালকুলেশনটুকু হচ্ছে এটার সাথে আছে, আর আমি এই ক্যালকুলেশনটুকু, এই উপরের ক্যালকুলেশনটুকুকে, এই যে এর ক্যালকুলেশনটুকুকে আমি নিচে নিয়ে আসছি, নিচে এখানে করব। যদি করি তাহলে কি পাওয়া যাচ্ছে, উপরে যেটা আছে y² + x² তার জায়গাতে আমি a² বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। যদি বসিয়ে দিই তাহলে কি পাওয়া যাচ্ছে, উপরে হচ্ছে a²/y², তার হচ্ছে কত, টু দি পাওয়ারে 3/2, আমরা লিখে দেব /1। আর নিচে যেটা আছে যে -a²/y³, ঠিক আছে, সেটা কি থাকলো। তার পরের লাইনটা কি হবে, তার পরের লাইনটা একই রকমভাবে, যেহেতু উপরেরটা স্কোয়ার টু দি পাওয়ারে 1/2 আছে, তাহলে এটাকে এইরকম লিখতে পারবো তো যে a/y তার হোল স্কোয়ার টু দি পাওয়ারে কত, 3/2, ঠিক আছে। তো পাওয়ারটা কি হয়ে যায়, গুণ হয়ে যায়। তাহলে মাইনাস এখানে a² কত, y³। এর পরের লাইনটা কি হবে, এর পরের লাইনটা হবে হচ্ছে যে উপরে শুধু a/y পড়ে থাকবে, ইন্টু মাইনাস দিয়ে 2 কেটে গেলে এর কিউব পড়ে থাকবে, আর ইন্টু মাইনাস দিয়ে কি হবে, y³/a²। তাহলে সমান মাইনাস থাকলো, উপরে a³ নিচে y³, এখানে y³ নিচে a², কাটাকাটি করে এটা শুধু থাকবে -a। তাহলে এটাই আছে কি, RHS, ব্যাস প্রমাণিত, এটাই বের করতে দিয়েছিল প্রমাণ, ঠিক আছে। তাহলে এর পরের অঙ্কটা করি এবার। এর পরের অঙ্কটা একই টাইপের অঙ্ক আছে, হ্যাঁ, এটা বাড়ির কাজ থাকলো। এই যে 1,1 বিন্দু বলেছে এখানে, হ্যাঁ, এই 1,1 বিন্দু যেটা বলেছে, সেই 1,1 বিন্দুর মানে হচ্ছে যে এখানে মানে এই যে 1,1 এখানে বিন্দুটার কথা বলা হচ্ছে, তার মানে x এর মান হচ্ছে 1 বিন্দুতে, y এর মান হচ্ছে 1, ঠিক আছে। x আর y দুটোরই মান 1 করে বসাতে বলেছে। তো আমি 22-এর 1 নম্বর অঙ্কটা করি। 22-এর 1 নম্বর অঙ্কটাতে যেটা দিয়েছে সেটা হচ্ছে কি, x = কত, a cos³ θ আর y = a sin³ θ, ঠিক আছে। তো যেটা দিয়েছে সেটা টুকে নিই, x = 22-এর 3 নম্বর অঙ্ক, হ্যাঁ। x = কি দিয়েছে, x = a cos³ θ আর y = a sin³ θ। তাহলে x = a cos³ θ আর y = a sin³ θ, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখান থেকে আমরা dx dθ এর মানটা বের করব। তাহলে কত হবে, a × 3 cos² θ ইন্টু cos θ এর জন্য আবার হচ্ছে -sin θ, ঠিক আছে। আর এটার জন্য যদি ডেরিভেটিভ করি, কার সাপেক্ষে করব, থিটার সাপেক্ষে। তাহলে dy dθ সমান হচ্ছে a × 3
সাইন স্কোয়ার থিটা, আর সাইন থিটার জন্য হচ্ছে কস থিটা। এবার আমরা বের করতে চাইছি কি ডি ওয়াই ডিএক্স। তাহলে সেটা কি, উপরে হচ্ছে ডি ওয়াই ডি থিটা আর নিচে হচ্ছে কি ডিএক্স ডি থিটা। তাহলে এর মান দুটো বসাই। ডি ওয়াই ডি থিটার মান কত, 3a সাইন স্কোয়ার থিটা কস থিটা, আর নিচে হচ্ছে কত 3a, সামনে একটা মাইনাস, কস স্কোয়ার থিটা সাইন থিটা। ঠিক আছে, তাহলে উপর নিচে একটা করে সাইন থিটা আর একটা করে কস থিটা যদি কেটে যায়, তার সাথে 3a কেটে যাবে, তাহলে এটা থাকছে সামনে মাইনাস আর দিয়ে হয়ে যাচ্ছে ট্যান থিটা। ঠিক আছে, এটা এবার এটা যদি আমার dy dx হয়, তাহলে এখান থেকে d2y dx2 কত হবে, এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করছি, তাহলে মাইনাস ট্যান থিটার ডেরিভেটিভ কি সেক স্কোয়ার থিটা, আর সেক স্কোয়ার থিটার পরে যেহেতু থিটার রেসপেক্টে করলাম, তাহলে এখানে আমাকে ডি থিটা ডিএক্স বসাতে হবে। তাহলে এটা কত দাঁড়িয়ে গেল, সেক স্কোয়ার থিটা মানে 1/cos স্কোয়ার থিটা, এটা লিখি, ইন্টু ডিএক্স ডি থিটার হচ্ছে উল্টো। তাহলে ডিএক্স ডি থিটা কোনটা আমার, এই যে এই মানটা, তাই না, এই মানটা। তাহলে এই মানটাকে কী করবো, আমি উল্টো করে বসাবো। তাহলে 1/3a cos স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে বসাবো আমি হচ্ছে কত, সেটা হচ্ছে 1/ সামনে একটা মাইনাস 3a cos স্কোয়ার থিটা সাইন থিটা। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল কত, এটা হয়ে গেল মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 1/3a cos টু দি পাওয়ার 4 থিটা সাইন থিটা। ঠিক আছে, এবার আমাকে যেটা প্রমাণ করতে দিয়েছে সেটা হচ্ছে কত, 1 + y1 স্কোয়ার তার টু দি পাওয়ারে কত, 3/2 বাই হচ্ছে y2। ঠিক আছে, তাহলে করি, শুরু করি। যেটা মান বের করতে দিয়েছে সেটা হচ্ছে যে 1 প্লাস হচ্ছে y1 স্কোয়ার টু দি পাওয়ারে কত, 3/2 বাই হচ্ছে কত, y2 সমান সমান 1 + y1 স্কোয়ার। তাহলে 1 + y1 স্কোয়ার, y1 এর মান কত বের করে রেখেছি আমি, y1 এর মান হচ্ছে এই যে এটা তো আমার y1, তাই না, তাহলে এর মানটা হচ্ছে কত, মাইনাস ট্যান থিটা। তাহলে এর স্কোয়ার মানে প্লাস ট্যান স্কোয়ার থিটা, তাহলে এখানে আমি ট্যান স্কোয়ার থিটা বসাতে পারবো, টু দি পাওয়ারে কত, 3/2 বাই y2 মানে এই যে এই মানটা, তাই না, y2 মানে হচ্ছে এই মানটা। তাহলে এই মানটা যদি বসাতে হয় তাহলে এখানে বসবে 1 বাই হচ্ছে কত, 3a cos টু দি পাওয়ার 4 থিটা ইন্টু হচ্ছে সাইন থিটা। ঠিক আছে, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে উপরে 1 + tan স্কোয়ার থিটা মানে হচ্ছে সেক স্কোয়ার থিটা। তাহলে সেক স্কোয়ার থিটা টু দি পাওয়ারে কত, 3/2 বাই এখানে হচ্ছে 1 ইন্টু নিচের বাইটা উপরে চলে যাবে, তাহলে 3 একটা এ হবে, এখন উপরের লাইনে লিখতে ছুটে গেছে, cos টু দি পাওয়ার 4 থিটা সাইন থিটা, তাই না, যেখানে একটা এ হতো, যেখানে একটা এ হবে এই জায়গাটাতে ছুটে গেছিলো, এই যে এখানে। ঠিক আছে, এটা একটু ঠিক করে নিতে হবে। তাহলে এখানে 3 একটা এ হবে, তাহলে আমি সেটা লিখে নিয়েছি। তাহলে এখানে স্কোয়ারের সাথে স্কোয়ার কেটে গেলে এটা হবে সেক কিউব, তাই না, সেক কিউব থিটা। তাহলে সেক কিউব থিটা ইন্টু 3a cos টু দি পাওয়ার 4 থিটা ইন্টু হচ্ছে সাইন থিটা বাই হচ্ছে 1। তাহলে একটা জিনিস খেয়াল করে যদি দেখি, তাহলে সেক কিউব থিটা মানে 1/cos কিউব থিটা, আর সেই 1/cos কিউব থিটার সাথে cos টু দি পাওয়ার 4 থিটা কেটে গেলে একটা cos থিটা পড়ে থাকবে। তার মানে এটা হবে 3a cos থিটা ইন্টু কত, সাইন থিটা, এটার মানই বলেছিল। ঠিক আছে, ব্যাস প্রমাণিত, প্রুভড। লাস্ট যেটা অঙ্ক করব সেটা হচ্ছে 23 নম্বর অঙ্ক। ঠিক আছে, পি ভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু সি। এটা হচ্ছে মানে ফিজিক্সে গ্যাসের একটা সমীকরণ ছিল, মনে আছে কিনা তোদের। ঠিক আছে, তাহলে এখানে 23 নম্বর অঙ্ক, পি ইন্টু ভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু সি। তাহলে সেটা টুকি আমরা, পি ইন্টু ভি টু দি পাওয়ার গামা, আমাকে সমীকরণ দিয়েছে যেটা, সেটা হচ্ছে 23 নম্বর, পি ইন্টু ভি টু দি পাওয়ার গামা সমান সমান হচ্ছে কত, সি। যেটা প্রমাণ করতে দিয়েছে যে এই জায়গাটা পিকে ভি এর রেসপেক্টে ডেরিভেটিভ করা আছে, তাহলে গোটা সমীকরণটাকে কিন্তু আমি ডেরিভেটিভ করব ভি এর রেসপেক্টে। ঠিক আছে, যদি ভি এর রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে কি পাওয়া যাবে সেটা করি আমরা।
ভি এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, তাই না? তাহলে পি তো ভি এর ফাংশন, পি হচ্ছে ভি এর ফাংশন, তাহলে যখন আমি পিকে ভি এর রেসপেক্টে ডেরিভেটিভ করব তখন সেটা ডিপি ডিভি হবে, ঠিক আছে? আর ভিকে যখন ভি এর রেসপেক্টে ডেরিভেটিভ করব তখন নর্মাল হবে, ঠিক আছে? এখানে হচ্ছে গামা আর সি এরা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে আমি পিকে স্থির রাখলাম, ভি টু দি পাওয়ার গামার ডেরিভেটিভ ভি এর সাপেক্ষে, তাহলে গামা সামনে আসবে, ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 প্লাস হচ্ছে এবার কি হবে, ভি টু দি পাওয়ার গামা স্থির থাকবে, পি এর ডেরিভেটিভ ভি এর সাপেক্ষে কী হবে, ডিপি ডিভি ইজ ইকুয়াল টু ডান দিকে হচ্ছে কত, 0, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে কীরকম, যে ভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু ডিপি ডিভি সমান সমান মাইনাস পি ইন্টু গামা ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি কি করব, ডিপি ডিভি, ঠিক আছে, সমান সমান একবার দেখে নিই কী প্রমাণ করতে দিয়েছে, এর সাথে ভি স্কোয়ার আছে, ঠিক আছে? তাহলে আমি এখান থেকে ভি টু দি পাওয়ার গামাটাকে যদি এই দিকে পাঠিয়ে দিই তাহলে কি হবে, পি ইন্টু গামা, ঠিক আছে, এখানে ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 বাই হচ্ছে ভি টু দি পাওয়ার গামা, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি কি করছি, সামনে মাইনাস থাকলো, উপরে পি ইন্টু গামা, নিচে কি করলাম আমি ভি টু দি পাওয়ার গামা, আর এই উপরেরটাকে নিচে নিয়ে চলে আসছি, এই যে এটাকে আমি এখানে নিয়ে আসব, তাহলে কি হবে, মাইনাস হবে, নেগেটিভ হবে, তাই না? তাহলে মাইনাস গামা মাইনাস হতো কিন্তু মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, ঠিক আছে? তাহলে সেটা কি হয়ে গেল, এটা হয়ে গেল মাইনাস গামা ইন্টু পি বাই ভি, সমীকরণটা এরকম দাঁড়িয়ে গেল। একে যদি আমি আবার কি করি, ভি এর রেসপেক্টে ডেরিভেটিভ করি, তাহলে ডি টু পি ডিভি টু, ঠিক আছে, সমান সমান কী হবে, সমান সমান হচ্ছে মাইনাস গামা হচ্ছে স্থির থাকলো, এটাকে ডেরিভেটিভ করব কার সাপেক্ষে, ভি স্কোয়ার, নিচেরটা স্থির, উপরে কি হবে, ভি স্থির থাকলো, পি এর ডেরিভেটিভ কত, ডিপি ডিভি মাইনাস, এবার হচ্ছে কি হবে, পি স্থির থাকবে, ভি এর ডেরিভেটিভ ভি এর সাপেক্ষে কত হবে, 1, ঠিক আছে? তাহলে এটা হলো। এবার আমরা কি করব, এই লাইনটাকে আরেকটু মডিফাই করতে হবে, যদি মডিফাই করি তাহলে কি হবে, কি পাওয়া যাবে, এটা সমান সমান মাইনাস গামা থাকলো, ঠিক আছে? এবার করব কি, ভি ইন্টু ডিপি ডিভির মান কত, ডিপি ডিভির মান কিন্তু আমি বের করে রেখেছি, কত, এই যে মাইনাস গামা ইন্টু পি বাই ভি, তাহলে এর মানটা বসায় যে মাইনাস গামা ইন্টু কত, পি বাই ভি, হয়েছে, মাইনাস কত, পি বাই হচ্ছে ভি স্কোয়ার। এবার আমি কি করব, এই ভি স্কোয়ারটাকে, নিচের ভি স্কোয়ারটাকে বাঁ দিকে নিয়ে চলে আসলাম, তাহলে ভি স্কোয়ার ইন্টু ডি টু পি ডিভি টু ইজ ইকুয়াল টু মাইনাস গামা ইন্টু ব্র্যাকেটের মধ্যে কত হচ্ছে, ভি ভি কেটে যাবে, তাহলে এখানে মাইনাস গামা ইন্টু পি, মাইনাস হচ্ছে পি, তাহলে এখানে সমান সমান কী হয়ে যাচ্ছে, মাইনাস কমন যাবে, পি কমন যাবে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, বাইরে হচ্ছে গামা ইন্টু পি আর ভিতরে থাকছে গামা প্লাস 1, ঠিক আছে? ব্যাস এটাই প্রমাণ করতে দিয়েছিল, প্রমাণিত, ঠিক আছে? তাহলে এটাই প্রমাণ করতে দিয়েছিল, প্রমাণিত। ব্যাস, তাহলে আজকে এতটাই থাক, পরবর্তীতে আবার হচ্ছে এই 23 নাম্বার অঙ্ক পর্যন্ত হলো, 24 নাম্বার অঙ্ক থেকে পরের ভিডিওতে আবার করব, ঠিক আছে? ব্যাস।